হরে কৃষ্ণ। আজকের দিন থেকে আমি আমার দিনটা শুরু করতে চাই ব্লগিং চ্যানেলে ব্লগ প্রত্যেকদিন চেষ্টা করতে চাই যে একটা করে ব্লগ দিই। আর আজকের দিনে এই যে দেখতে পাচ্ছি অ্যালার্ম বাজছে, তাছাড়া নর্মালি আমি ডেলি আগে উঠতাম কটা 9টা, বড় জোর বেরিয়ে যেত বা কোনো কোনো সময় 8টারও উঠতাম। বাট এরপর আমি ভালো নিজের লাইফটাকে চেঞ্জ করা উচিত, নিজে যেটা দেখেছি সেটাকে পূরণ করা উচিত। আর এই যে ইউটিউবের যে ব্লগ ভিডিও, সেটা আমি প্রত্যেকদিন নিজে যা যা করছি সেগুলো আমি দেখাবো। তো হরে কৃষ্ণ আসছে বলে হরে কৃষ্ণ, রাধে রাধে। সব কিছু ভালো হোক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আর আজ থেকে আমি ভিডিও বানাচ্ছি আর ইউটিউবের চ্যানেলে যেটা আমি পোস্ট করবো। আমার লাইফে আমার এটা আছে যে আমার লাইফে আজকে থেকে যা যা করছি, খারাপ থেকে ভালো বা বেটার থেকে বেস্ট, সবটাই জার্নিটা ইউটিউবে থাকবে। তো তোমরা সাপোর্ট করো, ভালোবাসা দিও। আর যা যা ভুল আছে ইমপ্রুভ করার কি আছে না আছে সবই তোমরা ফিডব্যাক দিতে থাকো। আর সেটাই তো দিন শুরু হোক। জাস্ট মুখটা মুছে নেবো, এই জাস্ট ফ্রেশ হলাম, এরপর একটু মুখটা মুছে নেবো। সাধারণ কিছু নেই, ফার্স্ট টাইম সবাই করে। সবচেয়ে সবচেয়ে বড় কথা যেটা থাকবে, মুখ মুছা হলেই হলো। বাঙালি আমরা, সো বেসিক্যালি বাঙালি সবাই কি করে জানি না, বাট আমি তো করি এটাই। সো সকালে আমি ঘুম থেকে উঠেছিলাম, এটা ভেবেছিলাম যে 5:30 না 6টার সময় যখন আমি উঠেছিলাম, ব্যাস তারপরে থেকে সবকিছু রেকর্ড করবো। বাট ল্যাথখোর হলে যা হয়, সকালে উঠেছিলাম, তারপর আবার ঘুমিয়ে গেছিলাম, দিয়ে উঠলাম যা হোক করে 11টা 11:30 দিকে। এখন কটা বাজছে? কটা বাজছে? 11টা 10 বাজছে। সো ফ্রেশ হলাম। তো সকালে উঠে যেটা স্কিন কেয়ার করাটা খুবই জরুরি। যদি বাইরে কোথাও যাও, একটু সানস্ক্রিন লাগিয়ে যাওয়াটা খুব বেশি জরুরি। তাহলে কি হবে, স্কিনটা প্রোটেক্ট করবে অলওয়েজ। আর তুমি যদি এখন স্কিনটা নিজের প্রোটেক্ট করে রাখো, দেন ফিউচারে সেটা তোমাকেই হেল্প করবে। তো ফার্স্টলি, এটা আমার বোনের, বাই দ্য ওয়ে, নিয়ে নেবো। এটা করলাম, এই করলাম। দেন অ্যালোভেরা ইউজ করতে পারে, অ্যালোভেরাটা ফেসের জন্য ভালো আর হেয়ারের জন্য ভালো। বাট যাদের একটু ঠান্ডা তাড়াতাড়ি লেগে যায়, তারা অ্যালোভেরাটা শীতকালে একটু অ্যাভয়েড করতে পারে। হয়ে গেল, ব্যাস। আমি একটু এই সাইডটা দেখি, তাছাড়া আমি দেখতে বুঝতে পারি। নিজের স্কিন কেয়ার করা, নিজেকে ভালোবাসাটা খুবই জরুরি। আমি আজকে সকালে বহু কিছু প্ল্যান করেছিলাম, বাট সেরকম ভাবে করে উঠতে পারিনি। বাট ভিডিও শুরু করেছি, নিজেকে আস্তে আস্তে বেটার করার। একদিনে তো কেউ বেটার হয় না, টাইমের সাথে সাথে লোক বেটার হয়। তো আমাকে তোমরা দেখতে পাবে টাইমের সাথে সাথে বেটার হতে যাচ্ছি। তো তোমরা সাপোর্ট করো, ভালোবাসা দিও। ফার্স্টলি আমি একটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই, আমি ইউটিউব কিন্তু টাকা ইনকামের জন্য মোটেও করছি না। এটা ইচ্ছে ছিল, অবভিয়াসলি আমার ভালো ইউটিউবার হওয়ার তো খুব ইচ্ছে আছে। বাট এই মোমেন্টে, আমি এট দ্য প্রেজেন্ট মোমেন্ট, আমি শুরুটা জাস্ট স্টার্ট করতে চাই। বিকজ যখন তুমি এত কিছু ভাবো না, আমি এরকম ভাবে করবো সেরকম ভাবে করবো, ভালো, বাট অত কিছু ভাবার চক্করে স্টার্টই করা হয় না। আমার ক্ষেত্রে সেটা হয়েছিল। বাট আমি ভাবলাম যে চলো একবার স্টার্ট করা যাক। তো ওইটাও আমি একটু বলবো, সেটা আমি রাতে বলবো তোমাদের। তো এখন আবার তো কোনো কাজ আছে, চা একটু খাবো, তারপর একটু ব্যাংক যাবো, ব্যাংকে কাজ আছে। সকালে উঠে আমি একটা জিনিস বলবো, যে মেডিটেশন করো অ্যাটলিস্ট 10 মিনিট। আর নিউজ পেপারও পড়া স্টার্ট করো। সেটা যত ভালো হ্যাবিট তৈরি করতে পারবে, তত ভালো নিজের জন্য। তো আমিও করা স্টার্ট করবো, তোমাদেরকেও বলে রাখলাম, তোমরাও চাইলে করতে পারো। বিকজ তোমরা আমার ফ্যামিলি, তোমাদের তোমাদের কিছু ভালো হলে আমারও ভালো লাগবে সেটা। আর যা যা আমি ভুল করছি, অবভিয়াসলি আফটার অল আমিও একটা মানুষই, আমারও ভুল হবে। তো যা যা ভুল হবে, তোমাদের যদি কোনো ফিডব্যাক দেওয়ার থাকে কমেন্টে দিতে পারো। আর একটা পার্সন শুরু করেছে, যদি একটু পার্সনটাকে একটু ভালোবাসা দিও, তাহলে অনেকটা আগে এগাতে সুবিধা হবে। অনেক কিছু প্রবলেম হবে, আমি জানি আমার মধ্যে অনেক কিছু ভুল আছে। বাট প্রত্যেকটা মানুষের মধ্যেই ভুল থাকে।
বাট সেই ভুলগুলোকে সারা জীবন লাইফে রেখে দেওয়ার থেকে সেগুলোকে ভুলগুলো থেকে শেখা আর নিজেকে ইমপ্রুভ করাটা অনেকটা বেশি জরুরি। তো আমি সেকেন্ড অপশনটা চুজ করি যে শিখে ইমপ্রুভ করা নাকি থেকে যাওয়াটা। সো অবভিয়াসলি আমি চেঞ্জ করবো নিজেকে, সময়ের সাথে সাথে চেঞ্জ হবে, তোমরাও দেখতে পারবে, চ্যানেলও এখানে আছে, তোমরাও আছো। তো দেখতে পাবে তোমাদের দাদা আস্তে আস্তে নিজে কতটা ইমপ্রুভ করছে। তো নেক্সট টাইম হচ্ছে নেক্সট স্টেপ ফার্স্ট অ্যালোভেরা, তোমরা যেটা ইচ্ছে ইউজ করতে পারো, আমি কোনো কিছু প্রমোট করছি না, বাট আমি ওয়াওয়েরটা ইউজ করি, তো তোমরা চাইলে ইউজ করতে পারো, যেটা তোমাদের জন্য সুবিধা হয় সেটা করতে পারো। বাট আমি স্পেশালি ইউজ করছি ওয়াওয়ের অ্যালোভেরা জেল যেটা আছে ওটার কি তোমার, যেহেতু ওটা আমি ইউজ করার কারণে এটা যে আমি নিয়েছিলাম ওটা, যে দামে পেয়েছিলাম ওটা বড় নিয়ে নিয়েছিলাম, ওটা বলে একটা ফ্রি পেয়েছিলাম। তো মেনলি ওটার কারণে ওটা নেওয়ার অন্য কোনো কারণ নেই। বাট দেখছি যে মোটামুটি কাজে দিচ্ছে, ভালোই আছে। আর শুধু যে দাম সেটা নয়, আমি জিনিসটা দেখেছি যে মোটামুটি ভালো আছে। সেকেন্ডলি আমি ইউজ করবো ময়শ্চারাইজার, যেটা হচ্ছে সেরামাইড আর হাইড্রোনিক অ্যাসিড আছে, ঠিক আছে, কি বলুন তো। হুম, এটা বেসিক্যালি সেরামাইড অ্যাসিডের ময়শ্চারাইজার, তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখো এটা, তোমরা চাইলে ইউজ করতে পারো। আর এটা বেসিক্যালি ড্রাই স্কিন যাদের থাকে তাদের জন্য, এটা নিয়ে নাও একটু, এরকম করে আপ করলাম। অনেকে আমরা ভয় পাই যে স্টার্ট করবো, লোক কি ভাববে না ভাববে, বস তুমি স্টার্ট করো, নিজেকে ইমপ্রুভ করো। যখন তুমি খারাপ থাকবে তখন লোক তোমাকে বলবে, বা যখন তুমি ভালো করবে তখন তোমাকে লোক বলবে। সো পজিটিভিটি স্প্রেড করাও আর নিজেও পজিটিভ থাকো। তো আমি ওটাকে চুজ করেছি আমার লাইফে। আমার এজেন্ট এটা নেই যে আমি ইউটিউবে করে টাকা কামাবো, আমার এটা আছে আমি নিজের লাইফটাকে ডকুমেন্টারি হিসেবে করে রাখতে। আর তোমরাও ফ্যামিলি, আমার ফ্যামিলির মতো যারা ভিডিওগুলো দেখবে, তো তোমাদের জন্য অনেক ভালোবাসা রইলো, অনেক ভালো থেকো, সুস্থ থাকো, আর পজিটিভ থাকো, আর লাইফে অনেক দূর আগে এগিয়ে যাও। তোমার দাদাও চেষ্টা করছে পজিটিভ থাকার আর নিজের লাইফে এগানোর। এটা একটা ফার্স্ট স্টেপ, লাইফে যেটা করতে চায় সেটার জন্য যা কিছু দরকার তোমার দাদা নেওয়া স্টার্ট করে দিয়েছে। তো ভাইরা, তোমরাও স্টার্ট করতে পারো, নিজেকে একটা বেটার পার্সন তৈরি করার চেষ্টা কর। আমি আগে বহু টাইম ছিল এরকম, না পড়াশোনায় অত মন দিতাম, জাস্ট ক্যাজুয়ালি যে পড়াশোনা করতে হয়, বাট এখন একটু লাইফে সিরিয়াস নেওয়া স্টার্ট করেছি, বিকজ আগে যে যে ভুলগুলো করেছি সেই ভুলগুলো আর করতে চাই না। ব্যাস, স্কিন কেয়ার কমপ্লিট, এরপরে চা খাবো, চা খেয়ে রেডি হব, রেডি হয়ে ব্যাংক যাব, ব্যাংকে টাকা জমা করবো, ব্যাস এটাই। তো চা তো পুরো রেডি আছে, চা করলাম এই জাস্ট কিছুক্ষণ আগে, ব্যাস চা রেডি, চা খাবো, দেখি মা কি করছে একবার। এটা আমাদের ঠাকুরের মন্দির, মা পূজা করছে, মন্ত্র করছে, সবাই একটু মায়ের কাছে গেছে, একটু পূজা না মা রেখে যাবে। তোমাদের বিকেলক্ষণি বিকেল আমরা একটু মাঠে যাবো, তারপর মাঠটা তোমাদের দেখাবো। আর এই সাইডে আছে আমাদের বাগান, ছোট্ট একটা বাগান যেখানে ছোটো ছোটো চাষ হয়, বেশি ফুলের আছে কারণ মা একটু ঠাকুরের ভক্ত আছেন, তো ওই জন্য ফুল গাছ একটু বেশি লাগানো হয়। আর এমনি গাছও আছে বাবার পছন্দ বলে, তো সব দুজনে মিলিয়ে মিশিয়ে আছে মা বাবার পছন্দের উপর। তো ওটাও একদিন দেখাবো। চলো আজকে একটু চাটা খেয়ে নিই। আরেকজন পার্সন আছে আমাদের ঘরের মেম্বার, যেমন পড়াশোনা করছে, তো বেসিক্যালি তার কাছে যাবো, তার কাছে গিয়ে দেখি সে
সে হাই টু মাই ফ্যামিলি। তাকিয়ে বল, তাকিয়ে তাকিয়ে, আমার ফ্যামিলির মেম্বার সবাই। টাকা, তারপর হ্যালো বল। ব্যাস। এরপর কি করবো, তো চা খাবো, চা খেয়ে জাস্ট কিছুক্ষণ পর বেরিয়ে পড়বো ব্যাংকের কাজ। ব্যাংকের কাছ থেকে এসে তারপর কি করি সে সবই দেখাবো, চাপ নেই। তো এখন কাট। তো এরপর রেডি হবো, ব্যাংক যাবো, তো ব্যাংক যাবো তার জন্য রেডি হতে হবে। রেডি হচ্ছি। এই যে শার্টটা আছে এটা পরবো, এটা পাওয়ার লোক থেকে আছে। যদি তোমাদের কোনো শার্ট ভালো লাগে, লিঙ্ক চাই, তো বলবে, আমি যদি সেটা অ্যাভেলেবেল থাকে দেন অবভিয়াসলি লিঙ্কটা শেয়ার করবো। আমি বলবো ব্যাগি ক্লথস যেগুলো আছে সেগুলো তুমি, অনেকগুলো ওয়েবসাইট আছে যেখান থেকে খুব ভালো ভালো ব্যাগি ক্লথস পাওয়া যায়, তোমরা সেখান থেকে নিতে পারো আর কি বেসিক্যালি। আর বাই দ্য ওয়ে আমি পাতলা, সেটা জানি আমি ভালো করে, আমি আগেই বলে দিচ্ছি। সবসময় আমি বলবো যে, কোনো কোনো সময় হয় না যে লোক ভাবে যে ভালো ড্রেস করলে লোককে ইমপ্রেস করার জন্য, না, সবসময় নিজেকে ভালো রাখার জন্য ভালো ড্রেস পরো। তুমি যদি নিজে ভালো ড্রেস পরো তুমি নিজে ভালো ফিল করবে, আর যদি তুমি নিজে ভালো ফিল করো তাহলে তুমি নিজে কনফিডেন্ট ফিল করবে। আর তুমি যখন কনফিডেন্ট ফিল করবে তখন সেই পার্সনের প্রতি সবাই ইমপ্রেস হয়ে যাবে, তাই না, আর অ্যাট্রাক্টেড হবে। তো তার জন্য ড্রেস ভালো পরা উচিত। আর অবভিয়াসলি ড্রেস ভালো পরার সাথে নিজেকেও ইমপ্রুভ করা উচিত। এটা বাইরের হলো, আর ভিতরেরটা তো আসে, নিজেকে যত ইমপ্রুভ করতে থাকবে তত আসে ভিতর থেকে ওই কনফিডেন্সটা। দুটোই মেন জিনিস। এ হয় না, পেলে দর্শনধারী ফের গুণ বিচারি, সেই যে কথা আছে ওটা বাস্তব বেসিক্যালি। তো নিজের ড্রেস ভালোভাবে পরতে থাকো, নিজের ড্রেসিং সেন্স ইমপ্রুভ করো, ফ্যাশন গেমটাকে আরও নেক্সট লেভেল পর্যন্ত নিয়ে যাও। অ্যাটলিস্ট কিছুটা তো ফ্যাশন সম্বন্ধে নলেজ থাকা উচিত, আর নিজেকে একটু গ্রুম করে রাখা উচিত। তুমি যত নিজেকে ইমপ্রুভ করবে তত তোমার নিজের ভালো লাগবে, নিজে কনফিডেন্ট ফিল করবে। আমি যেমন করেছিলাম, আমি তোমাকে ক্লাস 8-এর ছবিগুলো দেখাবো তোমাদের। আর হচ্ছে এখন একটা দেখতে পাবে, এখন একটা দেখছোই। আর ক্লাস 8-এর তোমাদের ছবিগুলো আমি দেখাবো, তখন তুমি বুঝতে পারবে কী ছিলাম আমি। আর আমি আস্তে আস্তে চেঞ্জ করেছি, আমার পক্ষেও একদিনে চেঞ্জ করা পসিবল হয়নি। আমারও আগে ফ্যাশন সম্বন্ধে কোনো নলেজ ছিল না, বাট আমার ইন্টারেস্ট ছিল অলওয়েজ যে ফ্যাশনে কীরকমভাবে কী করা যায়, কোন জিনিসটার সাথে কোনটা করলে ভালো হয়, হেয়ার স্টাইল কীভাবে করতে। হেয়ার স্টাইলে বরাবরই আমার ইন্টারেস্ট ছিল। আমি যদি ছোটোবেলার কথা বলি, ছোটোবেলায় আমার দেবজিৎকে দেখে বড় হয়েছি, ঠিক আছে। এবার আমি একটা স্টোরি বলছি, আমরা যখন মেদিনীপুরে এসেছিলাম ক্লাস 8 থেকে আমার চুল ওই হিরোদের মতো রাখার শখ ছিল। ক্লাস 8-এ আমি কি করতাম, দেবজিৎ বা শুধু দেবজিৎ আর অঙ্কুশ এদের ছবিগুলো রাখতাম। বাট আমার ফেভারিট কে ছিল, আমার ফেভারিট ছিল দেবদা, অলওয়েজ। এখনও দেবদাই ফেভারিট, বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে অনলি দেবদা, ব্যাস। আর বাকিতে ভালো লাগে, বাট মন থেকে বলতে গেলে একজনের মনে একজনকারই নাম আছে, সেটা হচ্ছে দেবদা। আর চ্যাম মুভিটা দেখার পর রুক্মিণীদি বড় ফ্যান হয়েছে, তো আমার দেব রুক্মিণী জুটিটাকে খুব ভালো লাগে। হ্যাঁ, তখন একটা টাইম ছিল যখন দেব শুভশ্রী জুটিটাকে ভালো লাগতো, বাট যেদিন থেকে আমি রুক্মিণী ওই চ্যাম্প মুভিটা দেখেছিলাম, দেব রুক্মিণী দিকে খুব ভালো লাগে। আর খুব ভালো মানায়ও দুজনকে। বাট যেটা মেন বলছিলাম, যে হেয়ার স্টাইল করার ক্ষেত্রে আমি কি করেছিলাম, যে পেপার থেকে একটা ছোটো ইয়েটা কেটে নিয়ে সেলুনে গিয়েছিলাম। তো ওখানে সেলুনে 30 টাকা করে নিত তখনকার টাইমে। বাট এখানে সেলুনে কি একটা বড় একটা ইন্টারেস্টিং কথা বলছি তোমাদের। এখানে সেলুনে এটা হয় যে, ভুল করে দিবে বাবা, ঠিক আছে, এটা মানুষেরও পাগল হয়ে যাবে। এটা হয়, এটা কিছু করে না, আমি জাস্ট এটা আমি একটুকু ড্রিম করবো না, থাকুক, হয় ফ্যামিলিতে। সো ওখানে কি হতো যে 30 টাকার যে সেলুনে আমরা গেছিলাম, যে এখানে 30 টাকা করে নিত। তো ওখানে গেছিলাম, ওখানে ছবিটা দেখিয়েছিলাম। সে বললো যে এমনভাবে অ্যাক্টিংটা করলো, জাস্ট অ্যাক্টিংটা এমনভাবে করলো যে সে ওই হেয়ার কাটটা করে দিতে পারবে। আমিও মনে মনে ভাবলাম, তখন বাচ্চা ছিলাম, নতুন নতুন স্টার্ট করেছি, ঠিক আছে। তখন আর কি দেখলাম যে কাকা বেশ ছবিটা দিয়ে তাকাচ্ছে অনেকবার, তারপর হেয়ার কাট করছে। দেন ভাবছি যে আমাকে ওই অঙ্কুশের মতো লাগবে। এবার সিচুয়েশান এরকম যখন হয়েছে, তখন তো স্যালুনের ওখানে যে আয়নাটা আছে, তখন নতুন যেহেতু স্টাইল করি, তখন মনে হচ্ছে বাবা কাকা এরকম দেখে কেটেছে, তার মানে আমাকে অঙ্কুশের মতনই লাগছে, ঠিক আছে। বাট অ্যাকচুয়াল বাদে সেটা ছিল না। সো আমি বলবো যে, বাট ওটা আমার স্টার্ট ছিল। ওটা দিয়ে আস্তে 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 বহু কিছু স্টেপ পেরিয়ে তারপর এই হেয়ার স্টাইল যা আছে এখন, যেটা দেখতে ভালো লাগে সেটা এসছে। বাট আমাকে এই দেখতে ভালো লাগার জন্য আমাকে কতগুলো স্টেপ পেরাতে হয়েছে। তবে আজকে আমি বুঝতে পেরেছি কোনটা আমার জন্য ওয়ার্ক করে, কোনটা আমার জন্য ওয়ার্ক করেনি। ফার্স্ট অফ অল আমি তোমাদের কিছুগুলো 4টা টিপস দিয়ে দেবো। তোমরা
লেন্স কাটে চলে যেতে পারো। লেন্স কাটে চলে গিয়ে ওখানে তোমরা নিজের কোন আই গ্লাসটা শ্যুট করে সেটা তোমরা জানতে পারবে। সেটা কি করে, ওখানে যে একটা ফেস রিকগনাইজার অ্যাপ আছে, ঠিক আছে, ফেস ফেস রিকগনাইজার ফেস রিকগনাইজার অ্যাপ হচ্ছে একটা ওয়েবসাইটের মধ্যে ওই ফিচার্স আছে। তো ওখানে কি হয়, ওখানে যখন তুমি একদম নর্মাল বেশি হেয়ার স্টাইলটাকে খুব বেশি তুলবে না, জাস্ট নর্মালভাবে রাখবে হেয়ার, ওটা রাখার পর তুমি জাস্ট এরকম জাস্ট করবে। এরকম করার পর এতটা গোটা পোর্শন ওরা নেবে, ঠিক আছে। তারপর ওরা বলে দেবে যে কোন হেয়ার স্টাইল মানে কোন ফেস শেপ তোমার আছে, আর নিজের ফেস শেপের অ্যাকর্ডিংলি তোমার হেয়ার স্টাইল করা উচিত। বিভিন্ন রকম হয়, কারিকা স্কোয়ার হয়, কারিকা রাউন্ড হয়, কারিকা ডায়মন্ড ফেস শেপ হয়, কারিকা আবার ট্রায়াঙ্গেল ফেস শেপ হয়, ঠিক আছে। যেমন আমার হচ্ছে ওভাল ফেস শেপ। তো ওভাল ফেস শেপের ক্ষেত্রে কী হয়, একটা প্লাস ওয়ান এটা যে বেশিরভাগ হেয়ার স্টাইল মোটামুটি শ্যুট করে যায়, ঠিক আছে। তো তোমরা ফার্স্টে আইডেন্টিফাই করো যে তোমাদের ফেস শেপ কী, দেন হেয়ার স্টাইল চুজ করো, দেন তাহলে বেটার হয়। আর কোনোদিন কারোর মতো করতে জানো, বিকজ একটা নর্মাল প্রফেশনাল সেলুনে কী হয়, ওরা আই ফিল দ্যাট ওরা অনেকটা করতে পারে, বাট নর্মাল সেলুনে কী হয়, ওদের কাছে ফার্স্ট অফ অল কী করো, নর্মাল সেলুনে কী হয়, 30 টাকা নেয় ফার্স্ট অফ অল, বা 100 টাকা নেয়, বাট ওরা ওরকম করতে পারবে না। তো ওদের কাছে যদি তুমি 50 বা 100 টাকা করে দাও, দাঁড়াও না, ওদের কাছে যদি তুমি 50 বা 100 টাকা করে দাও, ওরা যে হেয়ার স্টাইলটা তোমাকে দিবে ছবি দেখে, সেটা মানে মানতে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। বাট আমি বলবো যে সেখানে ওদেরকে বলবো যে যেটা তোমার ভালো লাগে, যেটা তোমার ভালো লাগে সেটা তুমি করো, যে হেয়ার স্টাইলটা তোমাকে স্যুট করে সেটা তুমি করো। ভিতরটা অনেকটা নোংরা, তো বাইরে যাবো বেসিক্যালি ফার্স্ট টাইম, অন্য লোক দেখবে, বাট হু কেয়ার্স, আমি তো আমার কাজ করছি। এটা যদি ফার্স্ট স্টেপটা যদি একবার কনকার করে নিতে পারি, দেন আমার কাছে বাকি জিনিসগুলো করার কোনো বড়ো ব্যাপার নেই। দেখাচ্ছি, এই দেখো, এই দাঁড়া আমি আসি, তারপর যদি তুই থাকুস তো খাওয়ার ব্যবস্থা করবো, ওকে। গাড়িটা বার করে নিই, গ্যারেজটা দেখাচ্ছি। দিস ইজ মাই স্কুটি। আমার স্কুটি বলা যেতে পারে না, বাবারই স্কুটি বেসিক্যালি, মানে আমি এখন চালাচ্ছি, তার জন্য এখন আমার বেসিক্যালি। তো চলো এবারে যাওয়া যাক। গাড়িটা একটু মুছে নিই, অনেকটা নোংরা হয়ে গেছে, একটু ইয়ে আছে, মুছে নিই। এটা পরিষ্কার ওয়ার্কিং হয়ে যাবো। সো দিস ইজ মাই বেবি। আমার তো আরও অনেক বেবি আছে এটা ছাড়াও, বাট এটা 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 আমার সেকেন্ড বেবি। ফার্স্ট বেবি এটা আছে, এটা এখন চালানো তো হয় না, বাট ওটা ঠিক করাবো, দেন সাইকেলে করেও যাবো। কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বাবার সাথে থাকো, ভয় লাগবে না, ভিডিওটা করতে পারবো না। নিজেই দেখতে পাচ্ছি না ফোনে এটা দেখাচ্ছি। এবারে ব্যাংক পৌঁছে গেছি, ব্যাংক পৌঁছে গিয়ে কাজগুলো করে নিই। লোক থেকে আমি জানি না ভিতরে কী হবে কি। ভালো ভিড়। তো এখানে বেসিক্যালি ভিড় প্রচুর ছিল ব্যাংকে। তো আমি ওখানে জাস্ট কিছুক্ষণ ওয়েট করার পর ব্যাংকে জাস্ট আমি ওই যে স্লিপটা হয় সেটা নিয়ে জাস্ট লেখালেখি স্টার্ট করবো, কারণ ওখানে রেকর্ড করার মতো আমি যা যা ভয়েসে বলেছি সেটা শুনতে পাওয়া যাবে না। সো আমি কী করলাম, তখন নিজে ওই স্লিপটাতে
নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, টাকা জমা করার জন্য যা যা ডিটেলস লাগে সেগুলো ফিল আপ করলাম। দেন এটাই ব্যাস, ওটা লিখছি। আর লেখা কমপ্লিট হওয়ার পর নেক্সট যা যা হবে তোমরা দেখতে পাবে ব্লগে। আর আমার যা যা ভুল হচ্ছে সব কিছুর জন্য আমি এটুকুই বলবো যে যা যা ভুল আছে, আমি জিনিসটাকে গোটা এই মিডিল ক্লাস ব্লগার যে চ্যানেলটা আছে এখানে আমি আমার পুরো ভার্সানটাকে দেখাতে চাই। আমি খুব বেশি এডিট করতে চাই না, যেটা একদমই নয়। না ট্রিম করলে হবে না সেটুকুই শুধু ট্রিম করছি, বাকি নিজের যা ফ্লস আছে সেগুলো ঢাকার চেষ্টা করছি না, সেগুলোকে রাখছি। বিকজ আমার মেন মোটিভ, আমার মেন উদ্দেশ্য এটা যে আমি আমার নিজের লাইফটাকে ডকুমেন্টারি হিসাবে করে রেখে দেন সেটাকে আমি এটা চাই যে 5 বছর পর আমি নিজেকে কতটা ইমপ্রুভ করেছি সেটা আমি দেখতে চাই নিজেকে। তো আমি আমার নিজের কোনো ফ্লস, নিজের কোনো কিছু আমি লুকিয়ে রাখিনি, পুরোটাই ভ্লগের মাধ্যমে রাখা আছে। যাই হোক, তো এখানে বেসিক্যালি আমি টাকা গোনাগুনি কমপ্লিট করে, বিকজ একবার গুনলে ভয় লাগে যে আদৌ ঠিকঠাক আছে কিনা, বেশি চলে যাচ্ছে কিনা। এটা তোমরা বলো যে তোমাদেরও হয় কিনা, নাকি শুধু আমার একারই হয়। সো ব্যাস এটাই। তো বেসিক্যালি ওখানে তোমরা দেখো ব্যাংকে কতটা ভিড় ছিল। এই ছোটো ভাইটা চলে গেল সামনেটা দিয়ে, খুব সুন্দর কিউট বাচ্চাটা ছিল। তো আমি ঘরে চলে এসেছিলাম, ঘরে এসে লিটারেলি ভাত খাবার দাওয়া স্টার্ট করেছে। মা ওখানে বলছিল আর কি ফল খেতে, বাট বেসিক্যালি আমি ফল খেতে আমার অত ভালো লাগে না। সো হয়েছিল ভাত, ডাল, স্যালাড আর একটা সবজির নাম আমি নিজেও জানি না কী সবজির নাম, আর আলু সিদ্ধ। ব্যাস এটাই। সো এটাই খেয়ে খেয়ে নিই। তারপর যথারীতি রাতের খাবার দেওয়া হয়, রাতের খাবার আমি খেয়ে নিচ্ছি। রাতের খাবার খেয়ে নিয়ে আমার প্ল্যান ছিল বেসিক্যালি বাইরে যাওয়ার, বাইরে যেয়ে তোমাদের সাথে কিছু শেয়ার করার। সো সেটা ভিডিওর পরে দেখতে পারবে তোমরা, যেহেতু এটা আমি ভয়েস ওভার করছি। সো বাকিটা তোমরা পরে দেখতে পাবে। এটা এইটুকুই ভয়েস ওভার ছিল। তো বেসিক্যালি এখন বাজছে রাত, কটা বাজছে এখন, বাজছে 10টা 53 মতো। 10টা 53 মানে আমি ভুল বললাম, 10টা 48 মতো, ঠিক আছে। এরপর রাতে আমার খাওয়া দাওয়া কমপ্লিট টোটাল হয়ে গেছে। এরপর আমি ভেবেছি লাইফটা না অনেকটা মাইন্ডে একটু ফ্রেশ করা দরকার, প্রচুর জিনিস টেনশনে আসছে। ওটা আমি বাইরে ওখানে যাই তারপর বলবো, কারণ ঘরে এখন ঘুমোচ্ছে সবাই। আর গিটার নিয়ে যাচ্ছি, যদি পারি তো ওখানে গিটার বাজাবো। আর একা একটু টাইম স্পেন্ড করা দরকার। আর যেহেতু তোমরা আমার ফ্যামিলি, আর আমি ইউটিউবটাকে আমার নিজের ডায়েরি মনে করি, আমার ডিজিটাল ডায়েরি। সো দেখাই যাক, ওখানে যে আমার একটা স্টোরি ছোট্ট করে বলবো আমি কে, কী রকম, ঠিক আছে। সো যাওয়া যাক। আর আমার হাতে কী কী আছে আমি দেখাচ্ছি একটা। এটা হচ্ছে গিটারের ব্যাগ, আর এটা হচ্ছে লাইট, এটা ওখানে যাও বিকজ ওটা অন্ধকার। আর ট্রাইপড স্ট্যান্ড, ঘর দেখতে পাচ্ছ অলগোলো হয়ে আছে, এটাকে ব্যবস্থা করে ঠিক করবো, ব্যাস। তো এরপর যাওয়া যাক, ঠিক আছে। ব্যাগ নেবো, ট্রাইপড নেব, আর বেসিক্যালি বেশ এটা নিয়ে বেরিয়ে পড়বো রাস্তায়, দেখা যাক কী হয়। চলো আমার সাথে, দেখাই যাক না কী হয়। আর আস্তে আস্তে নিজেকে একটু অন্যরকমভাবে দেখছি, দেখা যায় কতটাভাবে নিজেকে চেঞ্জ করছি আর কতটা সিচুয়েশান আমাকে চেঞ্জ করে। বাট যাই চেঞ্জ করুক, আমি জানি অনেক চ্যালেঞ্জিং সিচুয়েশান আমার জন্য আসতে চলেছে। আর আমি মনে করি যত চ্যালেঞ্জিং সিচুয়েশান হোক, আমার প্রভু শ্রীহরি আমার সাথে আছেন, মানে আমি চ্যালেঞ্জিং সিচুয়েশান আসলেও আমি সেটা অতিক্রম করতে পারবো, এটুকু আমার ভরসা প্রভুজির উপরও আছে, আর প্রভুজির আশীর্বাদ নিজের উপরও আছে। তো চলো একটু যাওয়া যাক। বেসিক্যালি আমি রেডি হয়ে গেছি বাইরে বেরোনোর জন্য, আর ওখানে যাবো, গিয়ে কী হয় সেটা তোমার ভিডিওতেই দেখতে পারবে। তো আমি একবার পুরো সব জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি, দেখো কী কী আছে। এটা আছে তোমার লাইটটা কীরকমভাবে রাখা আছে, লাইট, ঠিক আছে। আর এটা আউটফিট, আর এই যে ট্রাইপড স্ট্যান্ড, আর এটা আমি একটু যাবো, দেখো লাইট দিয়ে লাইট বন্ধ। ফার্স্টে আমি দেখলাম ওখানে একজন কাকা ছিল, ওই জন্য ফট করে লজ্জার জন্য বন্ধ করে দিয়েছিলাম, বাট কোনো ব্যাপার না, আর এরকম করবো না। সবসময় চেষ্টা করবো যে যাই আসো আমি আমার কন্টিনিউ করি, সেটা আমার জব, আর এটা করা আমার কাছে রোজ রেগুলার কাজ হবে। সো গাড়ি দাঁড়িয়ে আছে, এরপর গাড়ি স্টার্ট দেবো আর যাবো। চলো।
করতে বেরিয়ে পড়েছি। চারদিকে দেখতে পাচ্ছ সব কিছু অন্ধকার, পাগল কেউ হলে তবেই বসে। তো ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমার ড্রেস তোমাদের একটা ভালো জিনিস বলছি, দেখো চারদিকটা অন্ধকার আছে, আর এইটাকে এমার্জেন্সি বাল্ব বলে, ঠিক আছে। এটা আর কি তোমার ফার্স্টে চার্জ দিয়ে রাখতে হয়। তো চার্জ দিয়ে রাখার পর কী হয়, নর্মালভাবে যদি কোনো দিন ইউজ করতে চাও দেন এটার উপর কয়েন রেখে ইউজ করতে পারো। বাট সারাক্ষণ কয়েন নিয়ে রাখলে তো আমার কাজ হবে না, তাই না। হোল্ডার পাওয়া যায়, হোল্ডারে কী করতে হয়, এই যে একটা তার আছে, একটা তারে একটা প্রান্ত এখানে আর একটা প্রান্ত এখানে, ঠিক আছে। ওটাকে নিয়ে এই যে এখানে স্ক্রুগুলো আছে, এখানে দেখাতে তো পারবো না, কিন্তু একটু দেখতে পাচ্ছ আই গেস। এখানে যে দুটো স্ক্রু আছে, দুটো স্ক্রুকে কী করতে হয়, স্ক্রুড্রাইভার দিয়ে টাইট করতে হয় তারটা ঢুকিয়ে। তাহলে কী করা হয়, যখনই এখানে হোল্ডারে যখন বাল্বটা তুমি রাখবে, মানে ঢুকিয়ে রাখবে, দেন বাল্বটা জ্বলবে। সেটাকে আমি এখন এখানে রেখে দিই, মেন যেটার কাজে এসেছি সেটা করি। তো বেসিক্যালি আমি ইন্ট্রোডাকশান দিয়ে দিই। আমি হচ্ছি সুমন, আর আমার এই ব্লগটা বেসিক্যালি চ্যানেলটা খোলা এটার কারণেই, আমার কাছে কোনো ভিউজ বা তোমার পয়সা ইনকাম করার কোনো মেন মোটিভেটার এটা নেই এখানে। হ্যাঁ, অবভিয়াসলি আমি ভালো ইউটিউবার হতে চেয়েছিলাম আর চাইও, বাট এখানে যে ব্লগটা করার মেন উদ্দেশ্য আমার এটা, যে আমি মনে করি তোমরা যারাই আমার এই ব্লগটা দেখবে তারাই আমার ফ্যামিলি, আমি মনে করি সেটা। আর আমি জানি না কতজন দেখবে কতজন দেখবে না, আমার বেসিক্যালি কোনো আশা নেই। বাট আমার মনে হয় যে আমি প্রভু শ্রী হরির নাম নিয়ে যখন কোনো কিছু শুরু করেছি, উনি সাথেই থাকবেন। জার্নিটা চ্যালেঞ্জিং হতে পারে, বাট সেই জার্নিটাকে অতিক্রম করে একটা ভালো একটা জায়গায় যাওয়া, সেটা অবভিয়াসলি পসিবল হবে। তো ইন্ট্রোডিউস করার মধ্যে এটাই আছে যে আমি একজন মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, ঠিক আছে। আমি একজন স্টুডেন্ট, আর আমার যে স্বপ্নটা আছে, আমার বেসিক্যালি স্বপ্ন এটাই যে মডেলিং করা। আর এ একটা এমন জিনিস আমাকে যেটা রাতে ঘুমোতে দেয় না। আর আমাদের ঘরে কী হয়, বাবা যেহেতু জব করেন, তো বাবা জব করলে কী হয়, বাবা আর কি এডিএম ডিএলআরও বা আইএস যারা হন তাদের বডিগার্ড আছে। তো বাবার ইচ্ছে আর কি তার ছেলে সরকারি জব করুন, মায়ের ইচ্ছে সেম রকমই। বাট মা বহু কষ্ট করে মেনেছিল এটার কারণে যে কর্পোরেট সেক্টরে জবের জন্য মেনে গেছে। বাট ঘরে অলওয়েজ বলতে থাকে বাবা মার জায়গায় ঠিক আছে। বাট জিনিসটা এটা যে আমার মনে যেটা চলছে সেটা আমি শেয়ার করতে চাই। আর ইউটিউবটা হচ্ছে আমার সেই ডিজিটাল লাইব্রেরি, যেখানে আমার মনে যা চলছে, আমি যে স্ট্রাগলগুলো ফেস করব, সেই জার্নিটাকে আমি আমার ইউটিউবের মাধ্যমে অলওয়েজ রাখবো। কারণ কী হয়, আজ থেকে 5 বছর পর বা 6 বছর পর আমি যেখানেই থাকবো, ইউটিউবে যদি সেই ভিডিওগুলো আমার থাকে, সেটা দেখে এটা লাগবে যে, আমার ক্ষেত্রে এটা লাগে যে তোমার আজ আমি যেটা আছি বা পরে আমি যেটা হব, বিফোর অ্যান্ড আফটার যাতে প্রচুর চেঞ্জ হয়, প্রচুর ইমপ্রুভমেন্ট হয়। আমি সেরকম একটা ছেলে। আমি চাই যে আজ আমি যেটা আছি কাল আমি সেটা না থাকি। আমি চাই যে আজ যে জিনিসগুলো আমাকে ইমপ্রুভ করতে হবে, আই নো আমার মধ্যে অনেক প্রবলেম আছে, আমাকে অনেক জিনিস ইমপ্রুভ করতে হবে, আমি সেটা জানি ভালো করে।
বাট একটা ছেলে চেষ্টা করছে। আমি চাইবো যে তোমাদের ভালোবাসা থাকুক, তোমরা তোমাদের ফিডব্যাক দিতেই পারো দাদাকে, আমাকে, দাদা ভাই তোমরা যা ভাবতে পারো। So, কোন কোন জিনিস ইমপ্রুভ করা যেতে পারে, কী কী জিনিস ইমপ্রুভ করা যেতে পারে। আমি এইটুকুই বলবো, আমার ভালো ব্লগার হওয়ার খুবই ইচ্ছা আছে। আর মডেলিংটা আমার ড্রিম, এটা আমার গোল, এখন আমার গোল হয়ে গেছে যে আমাকে লাইফে মডেলিং ওই জায়গাতে যেতে হবে। আর আমি আমার প্রভুজির উপর ভরসা রাখি। আর আমি বুঝতে পারছি যে এখানে থেকে সেটা পসিবল হবে না, বিকজ এটা আমার কমফোর্ট জোন। আমি জানি যে ড্রিমটা আমি দেখেছি সেটার জন্য আমাকে স্যাক্রিফাইস অনেক করতে হবে। আর আমি অ্যাকচুয়াল বলা মন থেকে রেডি সেই সব স্যাক্রিফাইস করার জন্য। বাট আমি যদি এখানে ঘরে থাকি, আমি যে জিনিসগুলো করতে চাই সেটা মা বাবার পক্ষে মেনে নেওয়া পসিবল হবে না। আর আমি যে ড্রিমটা দেখেছি সেটা মা বাবা সাপোর্ট করেন না, বিকজ তারা মনে করেন ওটায় কোনো ফিউচার নেই। তো তারা তাদের জায়গায় ঠিক আছে, তারা কষ্ট করে উপার্জন করেন, সেখান থেকে টাকা যদি ওয়েস্ট হয় দেন তাদের কাছে অবভিয়াসলি খারাপ লাগবে। তো আমার কাছে ওই সাপোর্টটা নেই যে আমার বাবা মা আমাকে মডেলিং করার জন্য হেল্প করবেন, আমি যেটা করতে চাই সেটার জন্য বাবা মা টাকা দিয়ে দেবেন। বাট আমার মনে হয় এই ড্রিমটা তো আমার না, এখন এটা আমার কাছে গোল হয়ে গেছে। আমার কাছে এই ড্রিমটা আমার নিজের বেবির মতো। বাচ্চাটা কার? বাচ্চাটা আমার। তো একে ভালো রাখতে হবে কার দায়িত্ব? ভালো রাখাটা কার দায়িত্ব? আমারই দায়িত্ব। বড় করার দায়িত্ব কার? আমারই। তো ড্রিমটা যখন আমার, যখন দেখেছি আমি, পূরণ এটা আমাকেই করতে হবে, তাদের বাবা মার সাপোর্ট থাকুক বা না থাকুক। আমি শুধু এটাই চাই যে আমার ভগবান তো আছেন, আমি ভগবানকে ভরসা করি, আমার প্রভু শ্রীহরিকে আমি অলওয়েজ ভরসা করি, সাথে সাথে নিয়ে চলি। আমি তোমাদেরকেও বলবো যে গীতা ছোট্ট একটা পাওয়া যায়, বিশ্বাসে সব কিছু হয় ভাই। আমি এটুকু বলবো যে গীতা একটা সঙ্গে রাখো আর মনে বিশ্বাস রাখো, যে কোনো জিনিস লাইফে, যে কোনো চ্যালেঞ্জ অতিক্রম করতে পারবে। ওনার উপর ভরসা রাখো, ওনার উপর ভরসা রাখলে লাইফে। তো এখানে বেসিক্যালি যে লাইটটা নিয়ে গেছিলাম সেটা বন্ধ হয়ে গেছিলো। তো আমি এখানে বলতে চাইছি যে ভগবানের উপর ভরসা রাখো। যদি ভগবানের উপর ভরসা রেখেছো, দেন ভগবান অলওয়েজ হেল্প করবেন। আর নিজে হার্ডওয়ার্ক করে যাও, ভগবান অলওয়েজ পাশেই থাকবেন। ওনার উপর ভরসা রাখলে তুমি লাইফে যেটাই চাইবে সেটাই তুমি করতে পারবে। ওনার উপর ভরসা রাখলে তুমি লাইফে যেটা চাইবে সেটাই তুমি করতে পারবে। আর আমি বলবো, সরি, তো আমি এইটুকুই বলবো যে যখন স্বপ্ন দেখেছো স্বপ্নটাকে মরতে দিও না। স্বপ্নটা তোমার, যখন তুমি দেখেছো তার মানে তোমার কাছে সেটার ক্ষমতা আছে সেটাকে পূরণ করার। সেটাকে একমাত্র তুমিই পারো সেটাকে বাস্তবায়িত করতে। সো আমি যা ভাবলাম, যা বুঝলাম, চ্যালেঞ্জিং তো আছে, বাট এটার মধ্যে অনেক ফান আছে। যা যা চ্যালেঞ্জ আছে, আই উইশ আমি পারবো সব কিছু সেই চ্যালেঞ্জ অতিক্রম করতে। আর সেটা আমাকে পারতে হবেই। লাইটে চলে যাচ্ছে কেন বারবার? সিট ভাই, চল এই প্রভু শিওর একটু দেখো যাতে চলে এটা, ঠিক আছে? তো এটা আমাকে করতেই হবে। আর বাই দ্য ওয়ে শিওরিকে ডাক্তারটা চালু হয়ে গেল। বাট মেন জিনিস যেটা আমি বলবো, যে এটা আমি ফেস করছি এখন, আমার মনে না ওই মডেলিংটা করতে চাই, তো আমাকে থাকতে দিচ্ছে না, আমাকে ভিতরটা ছটফট করছে। বিকজ আমি মাইন্ডে পুরো পাগল হয়ে যাচ্ছে লিটারালি। আমার ঘরের লোক পুরো অ্যাগেনস্টে মডেলিং করার ক্ষেত্রে। রিসেন্টলি আমি একটা কলকাতাতে শো করেছিলাম মডেলিংয়ে, সেখানে আমি যেটুকু সেভিংস করেছিলাম সেই গোটা সেভিংসটার মধ্যে থেকে আমি মডেলিংয়ের জন্য ওখানে দিয়েছিলাম, শোটা করার জন্য। তো সেখানে ডিজাইনার রাউন্ড ছিল একটা, তো ওখানে তো টোটাল 6 জন, 4 জন ফিমেল আর 2 জন হচ্ছে মেল মডেল সিলেক্ট করেছিলেন। বলবে ভাই এরকম হতে হবে আজকে। 4 জন ফিমেল আর 2 জন মেল মডেল সিলেক্ট করেছিলেন। তো তার মধ্যে আমি ছিলাম, আরেকজন ছিল। তো আমাকে একটা ড্রেস দিয়েছিল, সেটা আমি পরেছিলাম, র্যাম্প ওয়াক করেছিলাম, সবই মোটামুটি ঠিক ছিল। আমি জানি অনেক কিছু আমাকে ইমপ্রুভ করতে হবে, বাট জিনিসটা এটা যে ফার্স্ট টাইম যখন ওটা করেছিলাম ওটা একটা আলাদাই ফিলিংস ছিল। বিকজ আমি ভিজুয়ালাইজ যখন করি তখন আমি লিটারালি নিজেকে ফিল করতে পারি যে আমি ওই জায়গাতে আছি। আর টু বি ভেরি অনেস্ট, আমার এই যে স্বপ্নটা আছে না, আমি এটা পূরণ করেই ছাড়বো। আজ ইউটিউবে আমি সেটা সাক্ষী দিয়ে গেলাম। তো বেসিক্যালি এখানে লাইটটা অন তুই তো চ ভাই। হচ্ছিলো আর অফ হচ্ছিলো, বাট আমি ওই অবস্থাতেই সব কিছু যেটা বলেছিলাম আমি রেকর্ড করেছিলাম। আমি ডিলিট করছি না, ড্রিম করছি না, বিকজ আমি এটা রাখতে চেয়েছিলাম, সেটা রই রইলো। আর বাস এইটুকুই, জাস্ট আমি রই রাখতে চাই। সো ইয়া, সরি ফর দ্যাট। সেটা আমি পূরণ করেই ছাড়বো। মাইন্ডে অনেক কিছু চলছে জানো, যে হোটেল ম্যানেজমেন্টটা আমার করতে হবে, বিকজ সারভাইভ তো করতে হবে না, কিছু তো করতে হবে।
আর বাবা মা তো শর্ট করে ছেড়ে দিবে না। বাট খুবই মাইন্ডের মধ্যে চলছে যে কী করব কি না করব, মাইন্ডের মধ্যে খুবই চলতে থাকছে এটা কন্টিনিউয়াসলি। মানে এত স্ট্রেস আসছে যে কীভাবে সব কিছু ম্যানেজ করবো। বাট আমার মনে হয় আমাকে ওই স্টেপটা নিতেই হবে, নিজেকে ঘরটা ছাড়তেই হবে, যেটা আমি বুঝেছি। বিকজ তোমার ঘরে থাকলে কী হবে, ঘরে থাকলে ফার্স্ট অফ অল মা বাবার সাপোর্ট না পেলে আমি নিজেই কষ্ট পেতে থাকবো। আর আমি জানি যে আমি মা বাবার সাপোর্ট ওটাতে পাবো না। সো আমাকে নিজেকেই করতে হবে। আর নিজেকে করতে গেলে আমি যদি এখানে থাকি, আমি যেটা করছি হয়তো আমাকে এমন কিছু জিনিস করতে হতে পারে, যে কোনো কাজ, যে কোনো কাজ বলতে আমার কাছে কোনো কাজই ছোটো বা বড়ো না, বাট তাদের পক্ষে মেনে নেওয়া সেটা পসিবল হবে না। তারা জানলে আমি কোনোদিন সে কাজগুলো করতে পারবো না। তার জন্য আমাকে আগে ওই জায়গাটা, ঘরটা আগে ছাড়তে হবে। দেখো লাইট এখানে চলে গেছে, কিছু করার নেই। ঘরটাকে ছাড়তে হবে। আর আমি প্ল্যান করেওছি যে মুম্বাইতে যাওয়ার, দেখা যাক কতটা আমি কী করতে পারি। বাট আমার এটা আছে যে যখন স্বপ্ন দেখেছি স্বপ্নটাকে আমি পূরণ করেই ছাড়বো। আর আমার এই ইউটিউব চ্যানেলটার মাধ্যমে আমি এটা গোটা যে জার্নিটা আছে, আমার নিজের ফ্লসগুলোকে ঢাকার চেষ্টা করে আমি আমার ফ্লস যা যা কিছু আছে, যা যা আমার ব্যাড, যা যা আমার গুড, সবই আমি এখানের মধ্যে রাখবো। এটার মধ্যে খুব কম জিনিসই কাট থাকবে, বাট যেটা আমি অ্যাকচুয়াল পার্সন সেটাকে আমি রাখবো। তো আমার এই চ্যানেলের নাম হচ্ছে মিডল ক্লাস ব্লগার এন, তারপর 1, ঠিক আছে? তো আমি সুমন। আর আজকের থেকে আমি প্রত্যেকদিন চেষ্টা করবো নিজের লাইফে যা যা হচ্ছে সেটাকে এই ইউটিউব চ্যানেলে আপলোড করার। কারণ ইউটিউবে তোমরা যারাই আমার কাছে আমার এই ব্লগ বা ভিডিওটা দেখবে, সেই ভিডিওটার জন্য তোমাদের সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা। খুব ভালো থাকো আর হ্যাপি থাকো আর লাইফে পজিটিভ থাকো। আর আমি এটা বলবো যে কোনো দিন নিজের যেটা ড্রিম দেখেছো সেটাকে কোনো দিন নষ্ট হতে দিও না। যে ড্রিমটা দেখেছো নিজে, ওটা পূরণ করার ক্ষমতা একমাত্র তোমার নিজের মধ্যেই আছে। ভগবানের উপর ভরসা রাখো। আর জাস্ট যা যা ওটার জন্য যা যা কিছু দরকার সব কিছু করো, স্যাক্রিফাইস করো নিজের কমফোর্ট জোন। বিকজ কমফোর্ট জোনে থাকলে তুমি ওই জিনিসগুলো অ্যাচিভ করতে পারবে না। আজ তোমার কাছে আমি মনে করি যে আমার কাছে আমার মা বাবার হেল্প না করাটা কোনো বড় এক্সকিউজ হতে পারে না। যেটা আমি ড্রিম দেখেছি সেটা আমাকে পূরণ করতে হবে। আমার মা বাবা হেল্প নাই করতে পারে, বাট সেটা বড় ব্যাপার নয়, আমাকে নিজেকেই করতে হবে নিজের ব্যবস্থা। তো আমি ওটাই ভেবেছি যে ওটা করব। আর বলবো, আর এটা যে মিডল ক্লাস ব্লগার N1, এটা চ্যানেলটা আমি আজকেই খুলেছি বেসিক্যালি, যেদিন আমি ভিডিওটা রেকর্ড করছি। আর এটাতে আমি একটু ক্রেডিট দিতে চাই আমার ভাই সায়নদীপকে। তো এটা হচ্ছে আমার সেই সায়নদীপ ভাই, যে আমাকে মোটিভেট করেছিল, আমাকে বলেছিল ভাই তুই এটা ট্রাই করতে পারিস, যে আমার অলওয়েজ পাশে থাকে। তো আমি ভাবলাম যে চ্যানেলে ফার্স্ট ব্লগ যেটা আছে, যেটা আমি নিজের লাইফে শেয়ার করছি তোমাদের সাথে নিজের পুরোটা, সে ভাই, যে ভাইটা আমার পাশে ছিল, যে হি ইজ লাইক মাই এল্ডার ব্রাদার, ও আমার পাশে ছিল। তো আমি ভাবলাম ওর ছবিটা তোমার সাথে শেয়ার করি। ওকে বলিনি, ও ফার্স্ট টাইম দেখবে, যার এটা সাথে আমি শেয়ার থ্যাংক করছি ইউ আমার সায়নদীপ, চ্যানেলটাও। লাভ ইউ ব্রাদার। আর লাইফে কলেজে বহু কিছু হয়েছে, রিলেশনশিপ ব্রেক হয়েছে, সেটা আলাদা ব্যাপার। বাট সন্দীপের মতো একটা ভাইকে পাশে পেয়েছি, আই এম ভেরি লাকি অ্যান্ড গ্রেটফুল। ভগবানের আশীর্বাদ আমি চাইবো ও আমার লাইফে সারা জীবনই থাকুক। থার্ডলি এটা যে লাইফে তো কোনো কিছুই কষ্ট ছাড়া মিলে না। সো যেটা ড্রিম দেখেছি সেটার জন্য যতটা কষ্ট করতে হয় আমি করতে রাজি আছি। আর এই ইউটিউব চ্যানেলটা সেটা সাক্ষী। আর এই প্রমিসটা আমি রাখবই, এটা আমার নিজের কাছে নিজের চ্যালেঞ্জ। আর যদি আমি সেটা পারি, দেন যদি আমি পারি সেদিন তোমরাও পারবে। বিকজ এটা আমি চাইছি রেকর্ড করে রাখতে। আজ থেকে 5 বছর পর নিজেকে আমি কোন জায়গায় দেখতে চাই। আমি এরকম একটা পার্সন যেখানে আমার মধ্যে অনেক কিছু ভুল থাকতে পারে। এই যে আমি কথা বলছি, আমার কথা বলার মধ্যে অনেক ভুল থাকতে পারে। আমি যেরকমভাবে বলছি সেটার মধ্যে অনেক কিছু ভুল থাকতে পারে। বাট আমার মনে হয় ভুল তো প্রত্যেকটা মানুষই করে, আর ভুল তো প্রত্যেকটা মানুষেরই হয়। কোনো মানুষের তো পারফেক্ট হয় না। বাট আমরা নিজেকে ইমপ্রুভ করতে পারি। তো আমি অলওয়েজ নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করব। তোমরা আমার ভিডিও যারা দেখছো তারা 5 জনও যদি দেখো, সেই 5জনও আমার কাছে অনেকটা ম্যাটার করে। আর যদি 5 লাখও হয় কোনো দিন ভগবানের আশীর্বাদে, সেটাও আমার কাছে ম্যাটার করবে। বাট 5 লাখ করলেও এই যে 5জন যারা আমার প্রথম দিকে ভিডিওগুলো দেখবে বা দেখছো, তাদেরকে তাদের প্রতি আমার অনেক ভালোবাসা রইল। আর তোমরা প্রথম দিকে আমার ভিডিওগুলো দেখছো, সো তোমরা আই ফিল দ্যাট যখন এটা অ্যাচিভ আমি করে নেবো, দেন তোমরা
তোমাদের মধ্যেও যদি কোনো কিছু একটা থাকে তখন আমি ইন্সপায়ার করতে পারবো। সো এটাই আর কি। আর তো এখানে বেসিক্যালি আমি যেখানে গেছিলাম মডেলিংয়ের জন্য, এটা ডিজাইনার স্পেশাল রাউন্ড ছিল। সো টোটাল 6জন মডেল ছিল। তো 6জন মডেলের মধ্যে 4জন ফিমেল ছিলেন আর 2জন মেল ছিল, তার মধ্যে আমাকে সিলেক্ট করেছিল। সো এটা ওই ড্রেসটা ছিল, তো আমি ভাবলাম যে ক্লিপসটা অ্যাড করে দিই। আর বাকি পিছনে যে তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখছো ওইখানটা কোনো সাউন্ড থাকেনি। সো আমি ভাবলাম যে মডেলিংয়ে যেটা আমি বলেছিলাম সেটাই অ্যাড করে দিই। সো এডিটিংয়ে তো খারাপ তো আছে, বাট একটু ম্যানেজ করে নাও, আস্তে আস্তে ইমপ্রুভ করবো। তো খামোশিয়াটা আমি গাওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? তো 11:40 দিকে আমি ওখানে গিয়ে এটা ভিডিওটা রেকর্ড করি, তোমরা শোনো। আমি কোনো প্রফেশনাল সিঙ্গার নই, বা তাও চেষ্টা করলাম। তো এটা আমি বেসিক্যালি, আমি কোনো প্রো সিঙ্গার নই, বাট আমি চেষ্টা করেছিলাম গান করার। সো তোমাদের যদি ভালো লাগে তোমরা কমেন্ট করতে পারো। তারপর ওটা গান গাওয়ার পর আমি বেরিয়ে পড়ি বাড়ির জন্য। সো বাড়ির এরপর যাওয়া স্টার্ট শুরু হয়েছে। এত রাতে অন্ধকার, তোমরা দেখে বুঝতেই পারছো। আমি গানটা রেকর্ড করেছিলাম আই গেস ওই 11:30 থেকে 12টার মধ্যে। ঘর ঢুকে এটার মজাই আলাদা, লাইফে নিজের এক একটা করে কমফোর্ট জোন থেকে বেরানোর মজাটাই আলাদা। সো এটা আমার এক একটা করে স্টেপ। আমার অলরেডি ট্রাইপড পড়ে গেছে নিচে, আমি লিটারেলি এখন করছি, বিকজ একবার যদি হয়ে যায় আর ভিডিওটা আর হবে না। রাস্তাটা বেশ ভালোই। তো বেসিক্যালি আমি তোমাদের বলেছিলাম ইউটিউবটা আমার কাছে আমার ডিজিটাল ডায়েরি, যেখানে আমি আমার সব কিছু শেয়ার করতে পারি। আর তোমরা আমার ফ্যামিলি, তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করছি। এটা ফার্স্ট টাইম। সো ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করবে ইউটিউব চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে। আর দেখো, আমি বলেছিলাম যে আমি আমার গোটা লাইফটা ডকুমেন্টারি হিসেবে করতে চাই। ফার্স্ট টাইম আমার কোনো ভিউজ বা পয়সার কোনো ইন্টেনশন নেই, বি ভেরি অনেস্ট। আমার মেন মোটিভ এটা, যেটা আমি ফার্স্টেই বলেছি। হ্যাঁ, আমার ভালো ইউটিউবার হওয়ার অবশ্যই ইচ্ছা আছে, বাট আমার মেন মোটিভ এটা যে আমি আমার লাইফে ডকুমেন্টারি করে রাখি। হরে কৃষ্ণ। সো বেসিক্যালি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে। আর যদি মনে হয় ভাইটা বা দাদাটা অনেক মেহনত করছে, এর মেহনতটাকে অ্যাপ্রিসিয়েট করি, দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর আমি জানি যে আমার মধ্যে অনেক কিছু ইমপ্রুভমেন্টের দরকার আছে, ভিডিওতে ইমপ্রুভমেন্ট দরকার আছে, বাট সেটার জন্য তো চ্যানেলটা আছে না। আমি আজকে, এটা ফার্স্ট টাইম ব্লগ ছিল, বাট আমি ইনশিওর করছি এরপরে যে ব্লগগুলো আসবে একটু একটু করে বেটার করব। দেখো, আমি কোনো প্রফেশনাল তো ভিডিও এডিট করতে পারি না প্রফেশনালি। তো চেষ্টা করলাম নিজের লাইফটা, আমার মেন উদ্দেশ্য ছিল যে মেন লাইফটাকে আমার ডকুমেন্টারি হিসাবে করে রাখি। বাট তাও ভাবলাম আমি ফার্স্ট ব্লগ যেটা আছে সেটা একটু ভালোভাবে এডিট করি, চেষ্টা করি অ্যাটলিস্ট। সো চেষ্টা করলাম। আর আজকের জন্য ভিডিওটা এইটুকুই ছিল। আর যা যা ইমপ্রুভ করতে হবে তোমরা ফিডব্যাক দিও। সো গুড নাইট সবাইকে, হরে কৃষ্ণ। তো আজকে ভিডিওটা ব্যাস এইটাই।